الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একবার দিল লাগায় তো শরীফ পড়িয়েছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আরো পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হাদিজাতুল কুবরা মানাত সুতারকান্দি বাৎসরিক এই জলসার সম্মানিত সভাপতি দীর্ঘক্ষণ থেকে বিভিন্ন বক্তা বুজুর্গ আকাবির সকলের বয়ান দোয়া ওসিয়ত মশারা সারার লাগিয়ে অপেক্ষমান আমরা দীর্ঘ সময় থেকে বুয়ার শ্রোতা মণ্ডলী আসলে আপনারা আঙ্গাজেও একটু বেড়াচেরা করে ওটার লাগিয়ে দেন স্টেজও যেসব বুজুর্গল আইতরা এরা বদলিতরা কিন্তু বদলিতরা না আপনারাও কত সময় মাঝে মাঝে একটা মনের আবেগ যেটা আছে এটা আপ ডাউন করে করতাম হইতলি দুনিয়ার সিস্টেম আছে ওখান যেন টাইট জায়গাটা বইবার জায়গা বিলকুল নাই ফুটপাথ বেটায় যে সময় ঔষধ বেছে তখন দেখুননি একবারে মাছ আতলিয়ে একটা মানুষ বই রই কিতার লাগে বই রই এই সময় নিজের দরকার তখন না তখন তো মানুষ বাদ কিতা একটা আছে বইও কিতা একটা আছে ওখান মনো আয়োজন ও উবানি কানো বরদাস্ত হয়ে যায় অথচ বহুত দূরই থাকি পর্যন্ত আওয়াজ খালি কিতা একটা সোলের ওখান মারের কিন্তু ই চাহিদা আর ইকার আর না এর বাদেও আমি ধন্যবাদ দিই আর এই কম সময়ের ভিতরে এই ইন্তজাম করা
আমার আফতার সাহেব তথা তার টিম তথা তার সহযোগী সারা যে এই যে প্যান্ডেল দেখান মঞ্চে এই প্যান্ডেলে আপনারা একবার আমার কাছে সাইড হয়ে সার কুয়াশাই সাইয়া দেখো বুঝে যান না যে এটার নিয়তটা বাক্কা এক বড় নিয়ত বলা লাগেননি আপনারা বাক্কা এক বড় নিয়ত সেই হিসাবে এরা যে নিয়তে বানাইছিল এরার মনে যতখান জায়গা আছে আমরা দিয়া আমরা সুতায় অতখান মন দেখাইতাম পারছিনি মাত বুঝইতে হানা কোন জানি বুঝইন না জিগাই জানি কি তোর এরা বানাইতে যতখান নিয়ত বড় করিয়া মন বড় করিয়া বানাইছিলা কতখান বানানির প্রতিফল আমরা দিতাম পারছিনি পারছি যাও আপনারা যতজন আসুন শুক্রিয়া আর আপনারা এক ওয়াদা দিছেন মাত 1 ঘন্টার পরিমাণ মাতর সাবকাশ দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমরা সারা তৌফিক দিতা সবে কই আমিন আমিন দুস্থ হল বুজুর্গ হল আমি এক আয়াত তিলাওয়াত করছি এক হাদিস শরীফ পড়েছি মাদ্রাসার নাম যেটা নামল লগে আপনারা বুঝে দিছেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মাদ্রাসাটার নামাঙ্কিত করা হয়েছে এতে বুঝছি আমরা মাদ্রাসাটা হইল কি বালিকা মাদ্রাসা যেখান থেকে মাও হল বনবা যেখান থেকে ভালো বই নহল বনবা যেখান থেকে রাবিয়া বছরিয়ার মতো অলিয়ার স্বপ্ন দেখা হইব যেখান থেকে বহু বড় 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 মানুষ সকল আবার লাগিয়া যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটার সুধার সেই ফ্যাক্টরিটার সুন্দরতা ওটারে দাহ্য করা হইব ঠিক করা হইব এবং সেই ঠিক করা বা ওটারে সুন্দর রাখার উপরে যে মেহনত সেই মেহনত ও মাদ্রাসাত করা হইব ওখানে অন্য মানুষে বইয়া ইনরা কাবির হলে বইয়া ই এলাকার মুরব্বী হলে বইয়া ইনর বাই হলে বইয়া ও সুচটাও করছেন আশা করি আমার মাত্র লোকে আপনারা একমত আছেন নি সারা এই সুচে আগ বাড়াইতে গিয়া আমরা বুঝা লাগবো বিগত জীবনে কিতা আসলো আর আগত জীবনে কিতা ইনটা কিন্তু কোনো হাফিজ আলিম ওনানা আমার আবিচ্ছা ইলা এটা মানুষ তো ইনটা কি আলিম হাফিজ বনিয়া বানানোর কথা নাই কিন্তু কি যারা বনিয়া বাড়িতে এটা একদিন মা ওঠা তো মা যত্ন হইলে বাচ্চা যত্ন আস্তা অল ইন্ডিয়া বেরিয়া মুশাহারা ও বুফা তখন বিভিন্ন বড় বড় আধ্যাত্মিকতার লাইনের এবং সামাজিক লাইনের বড় বড় সাহিত্যিক হলে তান লেখনের উপস্থাপন করবে তখন হইব কি তার লেখারে নিয়ে তুললা যেন মা কিলে হইতে লাগে এবং মা কিলে আসলা ওখান লেখা নিয়া তাই তুললা লেখাটা বড় হৃদয় থেকে তুললা এই লেখাটা আপনারা সামনে পড়িতাম সাইয়াদ সবর ইজাজত আছেনি আপনারা লেখাটার মধ্যে হিন্দি লেখা সেই লেখাটারে বুঝতে গিয়ে আমরা কিছু শব্দ হইলে আমি ব্যাখ্যা করলে সুবিধা হইব হেরাই হইতে আমরা তো বুঝি তলে দি কতখান দিই উচ্চাই হইতে তো উচ্চাই বুঝি উপরে দি কতখান আর জীবনদায়ী হইতে বুঝি ওখান যে ঔষধটায় জীবন দাওয়াত লাগাইবে হয় তুমি মরতা এর নাই বাস্তা এক বাজু লইতে হলে মাঝে মাঝে এই তাপ সর্দির ঔষধ জীবনদায়ী খাওয়া হয় না যে গিয়ে জীবনটা দাওয়াত লাগাই দিয়ে তারে খাওয়া হয় জীবনদায়ী ও 3টা শব্দ সামনে আইব আগে ব্যাখ্যা দিয়ে এলাম তখন সুবিধা হইব সেই মুশাহারা গোপালের মধ্যে কবি তার লেখরা কথা अंबर किए ऊंचाई सागर किए नीचाई अंबर किए ऊंचाई सागर किए गहराई अकेला तू सब समाई माई ओ माई माई ओ माई বাচ্চার সামনে মায়ের যে সময় শাসন করো তখন বাচ্চার বোঝা যায় না যে এই বাড়ি বা দূর সারা বেটিন থেকে আমার মাও বাদ ওলা বোঝা যায় না আর যে সময় মায়া করেন মার মায়ার লগে দুনিয়ার আর কোনো মহিলার তুলনা হইব নি হইতো না ওখানটাও বুঝাইয়া বদরা আম্বর অর্থাৎ উচ্চ পাহাড়টা বুঝাইয়া আম্বার কিয়ে উঁচাই সাগর কিয়ে গহরাই একেলা তু সব সমাই সব রে একলা তুমি জমাই রাখছো মাই ও মাই ওনার নাম হইল মা হিন্দু ভাই ওগুলো সবচেয়ে বেশি যেটা ইজ্জত করেন সেটা হইল কি শিব যেন তখন শিবালয় আর আমরা সব থেকে বেশি ইজ্জত করি আল্লাহর কাবা ওখান নাই ওখান নাই সেই হিসাবে কর তু হি কাবা তু হি শিবালা तू ही काबा तू ही शिबाला तेरी ममता जीवन दाई माई
ও মাই। আবার হয়েছেন আপনার ভাল লাগলে যদি কোনো শব্দ কমেন্ট দিয়ে গালিয়ানি গুণও হয় না লোক ধরেন জানি ভালো ভালো হইব। अंबर की ये ऊंचाई सागर की ये गहराई अकेला तू सब समाई माई ओ माई माई ও মাই। এটা অন্তরের দরদ থাকিয়া কোনো মেলাইবার তো কিছু নাই। 2 মাসে অন্য বইয়া দিয়ে বড় মেলাই না রাখেন বুঝেছি না ব্যাপার মার লোকের ডং করে নিয়ে না লাগিটা মাইন হালিম নাকিটা কিন্তু ব্যাপার তো ওর মার ফজিলত বুঝানেও হ্যাঁ মেলাইবার কি উদ্দেশ্যটা আমি বুঝছি না। এটা বাজার প্যারাগ্রাফ যেটা সেটার মধ্যে যেটা কইরা তুহি কাবা তুহি শিবালা, তুমি যে ধর্মরু যাও ইজ্জত তো করা লাগবো মারে। কাবারে আমরা ইজ্জত কত খান করি, নমাজ আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে হলো কাবায় মুখ করা লাগবোই না লাগতো না লাগবো। তুমি দুনিয়ার যে কোনো স্তরে যাও ডিসি থেকে আর উপর র্যাঙ্ক তলর র্যাঙ্ক, কিন্তু মারে সম্মান করা লাগবোই না লাগতো না ওটাও বুঝে বোঝা। তুহি কাবা তুহি শিবালা তেরি মমতা জীবন দায়ী মাই ও মাই। আপনারা জানেন না কয়েকদিন আগে শিক্ষক দিবস গেছে শুনছেন তো? তখন স্কুলে আমরা কলম মোতা লইয়া গেছেন শিক্ষক হলরে গান হটাইটা ঠিক আছে, কিন্তু কর্ণাটকের 7 জন IAS অফিসার এক বছর এরা মিলিয়ে ঠিক করছেন শিক্ষক দিবসে কিলে আদায় করা যায়। এটাই ফুল দিয়ে আর কলম দিয়ে এটা থেকে বালা করতে দেখা নাই যাক সমাজে। এরা ও পাঠশালার পড়িতে যে দিদি মনের কাছে পড়েছিলাম শিক্ষক দিবস সেই IAS অফিসার বল হন গেছে অনেকে হয়তো দেখছেন কিবা অন গিয়া সেই শিক্ষক দিবস হেন তো রিটায়ার্ড হয়ে মুরব্বী হয়ে আসছে এনরে ও এরা হরু থাকতে যে বেদ দিয়ে পড়াইছিলাম ওলা বেদ এগুলা তো দিয়া বলে শিক্ষক দিবস আমরা IAS অফিসার হল আর তাই আগে আপনি মারিয়া দিলা খুশ হইতে হলে একে ঠান্ডা দেখুয়া পঞ্চায়েত 70 বছরের ম্যাম বা মিস বা ম্যাডাম যে ও আগে তার 27 বছর বয়স হতে তারা ডান্ডাইয়া পড়াইছিল আর আইতে এক জায়গা ডিসি আই যাইয়া পাইজনা তো দিয়া কইরা এক একটা ডান্ডা দেখুয়া এনর মনর খুশি কোনো ফাল্লা দি তুলনা করা যাইব নি কোনো তুলনা করা যাইব। তো ভাই আরো কইবার আছে এই লাইনে মধ্যে দেখিয়া বেশ সাথ দেন না হিসেবে এই মাত্র অনুষ্ঠব দিতাম চাইয়া সাইরে টান দিল গেহরাই দেখিয়া এবং দরদমূলক জিনিসে বুঝাইতে গিয়া এটা প্রায় 5,000 মানুষের সম্মুখে তুললা এবং 500,000 মানুষের দিলে ওটার ওলা দরিয়া রয়েছে যে দরিয়া রইতে রইতে কতক্ষণ করছে যে শেষে অনেক হিন্দু মুসলমানের মাত নাই অনেক চৌকি দিয়ে পানি অনর করবার হইতে আছে। লাস্ট সেই কবি যে সময় নিয়ে শেষ করলা जब सर्दी की रात में मैं देर से घर आऊं, जब सर्दी की रात में मैं देर से घर आओ, सबको सूता हुआ सिर्फ तुझे जागता हुआ पाओ। भाई देखता हो सारा उतरी लो मार गुम लगे नहीं सबको सोता हुआ तुझे अकेला जागता हुआ पाओ, ठंडी में खुद सूखे मुझे दे के रजाई माई बड़े की ও মাই। এটা হইল গিয়ে দিল দরদ এবং বাস্তব জিনিসটা দেখা হয়েছিল। তো ভাই যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মা না পাইবা ততক্ষণ পর্যন্ত উপযুক্ত হরুতা পাওয়া যাইব নি সে উপযুক্ত মা হইতে প্রয়োজন কি তার খৌফে খুদাবন্দি ভিতরে থাকা দরকার। সেই খৌফে খুদাবন্দিরে আনবার লাগিয়েও মাদ্রাসা, সেই খৌফে খুদাবন্দিরে আনবার লাগিয়েও খাদিজাতুল কুবরা, সেই খৌফে খুদাবন্দি আল্লাহর ডরকে ভিতরে আনবার লাগিয়েও মুস্তুলাতুল জামাত, এই সেই যতটা আছে সব জিনিসে এর লাগিয়েও মেহনতের মধ্যে লাগানি হয়। সেই মেহনতের মধ্যে লাগানির বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এক নমুনা দেখাইছিলা। আমি এক আয়াত পড়েছি আপনারা সামনে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এক নমুনা দেখাইছিলা। সেই নমুনাটা হইল ওলা আমরা শুনছি ঈসা আলাইহিস সালাম নাম শুনছিলাম আমরা শুনছি
সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা হইলা কি মরিয়ম, আর মরিয়মর মা হইলা কি হামনা, আর হামনায় মানিছিল পেটো যা আছে আল্লাহর নামে মানি লাইছে। এই আল্লাহর নামে মানি লাইছে কইতে কোন মহিলায় যে সময় আল্লাহর নামে মানি লাইছে কইতে এটার কই, তখন আপনারা স্থির ধীরে কোনো উড়াউড়ি না, কোনো চাপ না, উত্তরটা দেন জানি পেটো শিশু আল্লাহর নামে মানি লাইছে কইতে কিটা মনে হয় কুয়া উপরে ঘুরে কুয়া হইব না নি বা শান্তির দিমুয়ান নাই, তবলিগ দিমুয়ান নাই, তো বলাও তো সেন্স কুয়া হইব। এই জায়গায় যদি আল্লাহর নামে মানার মাঝে ফুড়ি হইতে বুঝে কেন আমার মানাটার মাঝে যেমন আল্লাহ ঘুরতে সময় বেড়া করতেছিল বলে একটা সাইড লাগে না। তো আল্লাহ পাকে তুলিয়া দোতরা যে হযরতে হামনা হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর নানি, তাই না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে কইরা ও ওরে কইয়া দিল সেট করো, মোবাইল দিল সেট করো, অত দরকার না, তো বাজিনোর ভাইয়া জান না। তো কইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর নানি কইরা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ আমার পেটে যা কিছু আছে মুহাররারা আমি মানি লইছি এটা তোমার নামে, নাযারতু মানি লইছি তোমার নামে। তোমার নামে মানার কারণে কিতা হইব, দিলের মাঝে কিতা তা আপনার আগে জবাব দিছই নিয়তটা কয়। কিন্তু যে সময় দেখা গেল দিন আন্তরা আগ বাড়াই আর মাত্র একটু মাঝখানে শর্ট করিয়া যাক, তো যে সময় আরো তোরা আগ বাড়িল তখন বোঝা গেল প্রসবের টাইম শেষ হইল, প্রসব হইল। প্রসব হওয়ার বাদে না দেখা গেল কুয়ার জায়গা হয়ে গেছে কিতা জোরে মাত্র কুয়ার জায়গা পুড়ি। তখন আপনারা ভাববা এই কুরজমানার জেলা আছে মানুষ আগে পরীক্ষা করবার করলেন, আগে তো এটা আল্ট্রাসাউন্ড আর সোনোগ্রাফি এটা আসলো না, এটা পাওয়া যেত না। তো সেই হিসাবে তো দেখার বাদে মেয়ে দেখার বাদে মনের মধ্যে একটা বেড়াছে আয় বলে মানিসলাম তো এক কোলে ওই গেল আর এক কোলে, এখন কিটা করা যায়? তখন তোর খাদিজাতুল কুবরা মাদ্রাসা এই জমানার বলছে না যে মাদ্রাসা দিলেই হোক, তখন দেওয়ার জায়গাটা খেদমত তোমার এটা তো পুরুষ লোকের জিম্মায় আছে। আজ অব্দি পর্যন্ত তো খামানি কথা বড় জিম্মাদারি যেটা আছে এটা হইল পুরুষের জিম্মায়। আল্লাহ পাকে ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মহিলার উপরে পুরুষ লোকগুলোর অধিকারের ভিত্তিতে উপরের স্থান রাখছে। সুবহানাল্লাহ। আমরা যারা পুরুষ হিসাবে নিজের মনে করি এরা জোরে জোরে কইছেন সুবহানাল্লাহ। এটা হইল গিয়া পরিচালনার ভিত্তিতে পুরুষে আল্লাহ দরজা দিয়েছেন উপরে। এই পরিচালনার দিক দিয়া আপনারা বেড়ালা গুনিয়া জানি ওইবাতে আমরা সোনিয়া গান্ধী সমান নেই, আমরা সারা রেখাইছা লাগিলাম। আসলে সোনিয়া গান্ধীর যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির মধ্যে তাই আগে রাজনীতিতে আইছেন না, তান বড় পুরুষ আগে আইছে, পুরুষ আগে আইছে, কত শেষ কোরআন শরীফ বজলা আছে হলো তো আছে। তো কথা দেখলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে সময় এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মায়ে দেখলা, দেখিয়া হারলে তো না নিয়ে আল্লাহর কাছে গিয়ে আবদার করলা রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো এক মেয়ে জন্ম দিছি, আসলে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এখান তো ওইয়া হারলে তাই দেখলা। আল্লাহ এত দেখলা না বাক্কা আগে দেখছো আগে দেখছো যে আল্লাহ ক্রিয়া করবার কাম কিটা এই কোয়াটা হইল কি নিজের আফসোস ব্যক্ত করবার। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে প্রভু আমি তো এক মেয়ে প্রসব করেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা, আপনারা যেটা উত্তর দিয়েছেন বাংলাতে ওখানে আল্লাহ আরবিতে কইছেন বাদল আয়াত ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তো সবচেয়ে বেশি জ্ঞানী দেন কিতাই না প্রসব হইছে, সবথেকে বেশি জ্ঞানী। কিন্তু কোয়ার আফসোস হিসাবে ওয়া লাইসা যাকারু কাল উনসা, ছেলেরা মেয়ের মতো নয়, ছেলে তো মেয়ের লাগা নাই, ছেলে তো ছেলে মেয়ে তো মেয়েও দো এক মিনা বেশ কম আছে, বেশ কম আছে। আজ যারা মানুষের খুব দূরে দূরে চিল্লাই যে মেনে ছেলে এক আর অধিকার আর কাজে কাজ মিলিয়ে চলবো আর অধিকার,
এরাও তো একটা লাইনের উপরে চলতে আর কাঁধে কাঁধ মিলিয়ে আর এক হয়ে চলবো আর কথা চলবো। আসলে তো যে বানানেওয়ালা আছে ওই বানানেওয়ালা সব থেকে বেশি বালা হইতে পারেন ফুলটা খেতে লাগে। যে বেকারি বিস্কুট খুদ বানাইয়া বেছে এই বেকারি একটার দাম 5 টাকা, এর থেকে বড় স্লাইস এগু গরু মরু বিস্কুটের দাম 25 টাকা, আর অত বড় স্লাইস এগু অত বড় স্লাইস এগুর দাম 10 টাকা। যে আপনার সাইজ গায়ে সে যদি মাথো তাহলে স্লাইসের দাম 25 টাকা ইত্যায় আর বিস্কুটের দাম 5 টাকা দিতে হিসাবে ওলা হন নাই। কিন্তু বানানেওয়ালায় বুধবার যে এগুলো এমনি হাওয়া দিয়ে বড় বড় হয়ে গেছে, মাল এমন কিছু নাই, এর লাগে সাইজে নহনো সাইজও নহনো। আমার কোয়ার মকসুদ হইল বানানেওয়ালা কইবা সে বড় খে সরু খে সমান খে বেসমান, আমরা মাঝে থাকি এখান সিললেইয়া আর সমান করে একদম ফার্মনি পারতাম। এর মাঝেও যারা বেশ সিললেন এরা অন্তত ওখান খোয়া লাগবো। ওরা যদি বেশি সিল্লাও সমান তাহলে তো সমানগিরি দেখা নেই। জেলা আমরা দুনিয়া যাইতে সময় আমরা বাপর পেটো রয়েছি না মার পেটো? মার পেটো। তোমার দিলে যদি সারা সমান হয় তাহলে যদি 9 মাস আমরা রই তাহলে মাঝে বাটো খাই 4.5 মাস রইতাম আছিল মার পেটো, আর 4.5 মাস কার পেটো? বাপর পেটো। ও তো হইল কি নারী পুরুষ সমান হয়। মার দুধ আমরা খাইছি ক বছর? 2 বছর। নারী পুরুষ সমান যদি হয় তাহলে দুধ তো খাইবার আছিল মার 1 বছর, আর বাকি 1 বছর তো বাপে বুলাইতে আসিল না আমার ঠিক নানি। কোনো বাপ কেমন পর্যন্ত হইব নি যে তাই বুকু থেকে 1 ফোঁটা দুধ খাওয়াইতে পারবা? বারোইবানি খাও এই এক সাইডে মাতি আর আপনারা এক কুলে আর সাইডে নিবা গিয়া ওলা সারা যদি সমান হয়, মার খাম হইল কি গড় সমালা, বাপর খাম হইল কি বার সমালা খেত হোক বাউস হোক যেটা হোক। সকালে যেসব বাই হলে খেত যায় চা খাইয়া 10টা পর্যন্ত আল সই, সারা যদি সমান হয় তাহলে এই 10টা পর্যন্ত 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আল সইটা খেয়ে বাপে আর বাকি 2 ঘন্টা খেয়ে মায়ে। অথচ দুনিয়ায় কোনোদিন হুঁসলে আনি বেটিন তোরে আলো 2 ঘন্টা বাটো সমান দিতে এখান দরবারও লাগিয়ে আনলে ও মাঠটা শুরু হয় যে নারী আর পুরুষ সারা সমান, কিন্তু বাকি খামো আর এখান খাওয়া হয়। যাও হয় এদিকে বেশ মাথার লম্বা করা মুনাসিব লাগতো না, আমি আয়াতল মাত্র করে দিতাম সাইয়া। আল্লাহ পাকে ফরমাইতরা কানে আবদার যেটা আছে মরিয়মর মা হান্নার যে আবদার আছে এই আবদারটারে আল্লাহ হুন্দ্রা কিন্তু হুনিয়াও তাই আবদারটারে দাঁড়া লাগাইতরা আর আগ বাড়াইয়া হইতরা وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। হে আমার আল্লাহ, আমি শয়তানের পানা থেকে তোমার আশ্রয়ে, শয়তানের ওয়াসওয়াস থেকে তোমার আশ্রয়ে বাচ্চাটারে সফিলাম। বিকা ওয়া যুররিয়াতাহা, শুধু এটারে নাই, এটার নসল, এটার আওলাদ। নসল হইতে বুঝছেন তো ওবাই সাকবা, যারা ওয়াজও হয়ে গেছেন ওবাই সাকবা নসল হইতে বুঝছেন তো। ওই যে কদিন আগে এনআরসি গেল, যে এনআরসি গেল আমরা খালি বার করছি না লিখেছি দেখা বার করলাম না সুতরাং বার হইছে না আল্লাহ বার করলাম না লিখেছি ডেটা বার করছি যারা ডেটা একজনও চিন্তা নাই সারা খবর, কিন্তু লিখেছি বার করিয়া দেখা নাই লাগছে ও খবর ফরমুজালি যে আমি হেনন নাতি মাঝে অমুক মাঝে অমুক হইল কিন্তু চলবে না। শরীফের মধ্যে আছে তোমার নসল তুমি চিন্তায় ওটার লাগে চিন্তায় যে নসল চিনায় 3 কাম হইব। এক কাম হইব নসল চিনলে মহব্বত হইব, আরেক কাম হইব নসল চিনলে করাবতদারি একে অন্য পরিচয় হইব, আরেক কাম হইব একে অন্য পরিচয় হওয়ার কারণে যে আওয়াজ হইব। নসলের মানুষের লগে সিলা রহমি রইলে আল্লাহ যে বরকত দেয় একবার তা খুব কথা সুবহানাল্লাহ। লাগি রিজেকর বরকত আনতে হইলে নসলের মানুষের কয়টা মহব্বত করা লাগে। এই আপনি আপনার খাতির আছে হরিমঞ্জর ডিসির লগে আনিয়ে গিফট পুত্রা সারা এটা ঠিক আছে বালা এগু সওয়াবর লগের ব্যাপার না, এগু দুনিয়ার বাজার খাইবার ব্যাপার। আপনার বড় সাহেবের লগে সম্পর্ক আছে তানে আনিয়ে বহুতটা খুতরা হাড্ডি মাংস সবটা দিয়া একবারে কল্লা কল্লা দিছে এগু বালা এগু সওয়াব হইব আখিরাত পাইবা। কিন্তু রিজেক হইলেও বরকত হইতে গেলে আপনার ব্লাড ওর লাইনের যে নসলের মানুষ এরা আপনার গরু আইয়া খুশি হয়ে যাইতে লাগে। গরু খুশি হয়ে যাইতে খুব বেশি যে মানুষের একবারে উগার করিয়া দেওয়া লাগে এই ব্যাপার নাই, ব্যাপার দেওয়ার থেকে বেশি ব্যবহার বদল ওখান লাগেন। সেই হিসাবে আপনার নসল চিন্তা অন্য শরীফের মধ্যে আছে, নসল ছিলেও খামাইব মাঝে দিয়ে একটা মাপ কইলাম। তো আল্লাহ ফরমাইতরা হযরত মরিয়ম আলাইহিস সালাম রে যে সময় সফিয়া দিলে আর বলে কইলা সাম্মাইতুহা মারইয়াম, আর আমি এর নাম রাখছি মরিয়ম। ও শুরু অরুণ তাকিয়া নাম রাখা এবং তার সঙ্গে সফিয়া দেওয়া। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا
আয়াতের মধ্যে আয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হামনারি দুয়ারে হুনিয়া আল্লাহ পাকে দুয়ার খাম তো দোয়া করার খাম তো বন্দার কবুল করার জিম্মা খা আল্লাহ তো আল্লাহ বলরা আমি ওলা কবুল করছি ফাতাকাব্বালাহা রাব্বুহা হামনার এই দুয়ারে তার নবে তো কবুল করছো বিকাবুলিন হাসানিন উন্নত মানের সুন্দরভাবে যেটারে কবুল করা হয় উন্নত মানা সুন্দর এখন কিলা বুঝাইতে আপনি মুরব্বী মানুষ তো দেখে তিনজন ও তিনজনে বসে উত্তর দিলে সুবিধা হইব ও আপনার তোরা ধ্যান দেখবেন আপনারা কম বয়সে থাকতে যে সময় মানুষের মেহমানদারি করতে বাড়ি করে তোমার ওয়ান টাইম প্লেট দিতা না সিনোর বর্তন দিতা সিনোর বর্তন সিনোর বর্তন যে সময় দেওয়া আসলো মেহমানদারি তখন বর্তনও আসলো বাড়ি গাড়ি দামি হেফাজত করা অন্তে বার করিয়া দেওয়া হইতো হেফাজত থাকি আর আবার দইয়া তোয়া হইতো হেফাজতে ওই বর্তমান খাবানির যে কুটুমালা আসলো হাও খানো হেফাজতে রইত লোকালোক ছুটি তো না এখন মেহমানদারি হয়ে গেছে গিয়া বাড়ি গাড়ি হেফাজতের বর্তন হয় না ওয়ান টাইম খাইবার আগে ওইটার কোনো হিসাব খুব এটা নাই খাইয়া আলু ওইটা বাড়ি শেষ খাবার এর লাগে আগর লাগান কুটুমালা খুব পাক্কা ধরাই থাকেনি না ও বর্তনের লগন পাতলা হয়ে গেছে বুঝছেন আপনারা পাতলা হয়ে গেছে তো ও যে গাড়ি বাড়ি অল টাইমের যে সম্পর্ক ওটারে জেলাখান বর্তমানের লগর যে সম্পর্ক ওলা কবুল ভক্তি কবুল একটা আর গায়বী কবুল একটা উন্নত কবুল একটা সেই উন্নত কবুলের মধ্যে আল্লাহ ফরমাইতে বিকাবুলিন হাসানিন উন্নত ভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার দুয়ারে কবুল করলাম ওয়ামবাতাহা নাবাতান হাসানা এলা কবুল করছেন সুন্দরভাবে ওলা কান আস্তে আস্তে বড় হওয়া যেটা সেই বড় হওয়াটারে করছেন সুন্দরভাবে জুড়ে করি সুবহানাল্লাহ এই যে সুন্দরভাবে কবুল করা আর সুন্দরভাবে বড় করা সুন্দরভাবে বড় করা এই গান কিলা কিতাব হইলে বিয়া নাই দেখা গেছে এই 6 বছরের মুখা দেখা গেছে তে বাদর দিন বিয়া নাই দেখা গেছে এই 8 বছর হয়ে গেছে বিয়া হইতে দেখা গেছে এই 10 লাখ হয়ে গেছে বিয়া মানে যেটারে খুব বেশি খুব জলদি আপনার মাছটা কি বেশি বড় হইলে আমরা সুতারকান্দির অঞ্চলের ভাষায় ফাত ফাতাইয়া বড় হওয়া বুঝলেন তো ও ফাত ফাতাইয়া বড় হওয়া যেখানে ওখানে দেখা হয়েছে তাবো জমাইয়া মাতিলাম নাবাতান হাসানা ওয়াকাফালাহা জাকারিয়া আর কিফালত বা জিম্মাদারি আল্লাহ কতরা দিয়া দিলাম জাকারিয়ারে এই জাকারিয়া হইলা বাইতুল মুকদ্দাস তথা আজকে ফিলিস্তিন যেখান লইয়া ধ্যান দরবারর সেই মসজিদে আকসার ইমাম তৎকালীন জমানার নবী এবং নবী যে জমানার যে নবী থাকতা ইনসান কৌমর ইমাম থাকতা চাहे মসজিদ বাইতুল মুকদ্দাস হোক আর চাहे কোনো ফাড়র কিনারো হোক নবী যেন মওজুদ থাকবা ইনে উম্মতর ইমাম ইন্নান উম্মতর সর্দার ইন্নানি তো নবীও মসজিদও বড় নবীও বড় আর টাইম বাইতুল মুকদ্দাসর তো ইমামও এখন তোরা আমার মাতর পড়ে গেছে মাতি 15 মিনিট মাতর আগে দেখবা আল্লাহর নামে মানার বাদে তো এলকুজ বলা যদি কেউ মানার বলে আল্লাহর নামে মানছি তাহলে কোনো হাবিজি মাদ্রাসা নিয়ে দিবা না আগে বেশিরভাগ মানতা বাসকান্দির দিলে জলি সবর মাদ্রাসা দিলে এই মোরতার টাইটেল ওলা মানতা করিমগঞ্জ নাই শ্রীভূমি জেলার এক সাইডে এক জায়গা যে কয়েক উপলা শয়তান ম্যালেরিয়া বেমার ধরি আনলে মায়া খালে বল আল্লাহ ও শুননা কথা আমি মানি লেছি যে খানা দেয়া করবো এতো ভালো হবে তুই আর করি না লাস্টে আপনি মানে কইলে ম্যালেরিয়ার টাইমে তুমি খালি বলছে এখন মানছি আদায় করলে খিদাবে আবার বলেন না এবারে মানলাম বা শান্তি দিব আর ভালো ইয়ারলে আমি এইখানে আর ফাউলি লাই আর ম্যালেরিয়া ধরি এলে যে সময় সাফিয়া শিখায় বুঝবে ও পানি ফিলিলা ও কই না দিলেই বলিলে তো কইতা ওয়াকাফালাহা জাকারিয়া এখন মানছেন আল্লাহর নামে হিসাবে সবচেয়ে বড় মসজিদ যেখান মাদ্রাসা তো তখন নাই সবচেয়ে বড় মসজিদ যেখান অনলিয়া দিতানি না সবচেয়ে বড় মসজিদ যেখান অনলিয়া দিতানি না দিতা তো ওর শিশু লইয়া বাইতুল মুকদ্দাস গিয়া কিতা করতে এখন মসজিদ ওখানে দিলেই তা সিঁড়িত তৈয়া আই গেছে কারণ মানচিত জায়গা আল্লাহর নামে আর আমি একটা খবরও পাই গেছি আল্লাহ গছি লেছেন যে আল্লাহ যেন গছি লেছেন না আমি তো চিন্তা করে কোনো লাভ আছে নি চিন্তা তো অন্য যেন আল্লাহরে গোছানি গেছে না অন্য চিন্তার কোন বাজুলি আল্লাহ গোছার বাজে তো অত চিন্তার কোনো কথা না মাঝে যদি শুনো কোয়া
এখান তো সিরিয়ালে দেব হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেন আপনারা? আমরা উস্তাদ হলোর উস্তাদ। ওয়ার্ল্ড এখন যত দিনই কাম চলে সব দিনই কাম এক না এক লাইনে গিয়া ই উস্তাদর শাগির্দ বা তান শাগির্দ এক সিলসিলা জয়েন না লাগলে বড় কাম কারোর দ্বারা ওর না এক লাইনে এক লাগাইল আসই রয়েছে। তো আসর বাদে হজরতে দারুল দেওবন্দর চমন যে ফুলের বাগান আছে সেই বাগানও আপনি হাওয়া খাইতরা আস্তে ছাত্র ইয়া কইছে হুজুর আপনি অন্য হাওয়া খাইতরা আপনার যে কোয়ার্টার আছে আগুন লেগে গেছে গিয়া। তো তার বলে কোয়ার্টারও আগুন লেগে গেছে কি আমি মিথ্যা করতাম। এই খবরটা ওনার মধ্যে অ্যাকচুয়ালি যার কোয়ার্টারও আগুন লাগছে কিন্তু বহুত 23 নম্বর কথা আসলেন। তো যে ছাত্র ইয়া কইছে কই আল্লাহ দেখলো যে তাম তুষারা ছবির মধ্যে কোন জাত বেশকম কিছু নাই বলে আপনার কোয়ার্টারও আগুন লেগে গেছে গিয়া। কোয়ার্টারও আগুন লেগে গেছে আমি কিটা করতাম। খবর করে কইলতে আমি কিটা করতাম বলে তুই তো কোয়ার্টার ইটার জিম্মাদার হইলে কিন্তু মুহতমিম সাহেব খানো কল খানো কোয়ার্টার খানো কিতাব হইতো খানো নালা এটা মুহতমিমর জিম্মা থাকে না নি হেড জুরো তাই তারে বাসের ইতরা বলে কোয়ার্টার আগুন লেগে গেছে তুই কি মুহতমিম সাহেব দেখো আমি ইনো আমার এক দিয়া আমি আছি আমার এখানে ইয়া করে কিটা লাগিয়া। আচ্ছা আন্দাজ করক তো দুনিয়া তোলা মানুষ হইবানি নিজের কোয়ার্টারও আগুন লাগে দৌড় না দিয়া বহুত হেড রে গিয়া হইবানি ওলা। আপনারা এবার হয়তো ইলা মনে আমার এইলা খবর তো খোয়ার বাদে তো উদয় একটা অন্য ওয়াজও কয়েছে বা তোর কলিমার হইমুনি না অন্তাকে দৌড় দিব ওই লোকই তো আমরা হাল হলা আর বড় বড় হাল সাইলেন্ট করে টাকা কয়জনে সাইন কয়জনে সাইন সাইড বড় করে একবার সাইলেন্ট করতে আমিও সাইলেন্ট আপনারাও সাইলেন্ট করতে সেই ওই বাত দেখলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তো যে সময় ইনো দিয়ে দোয়া হইল বসিতর শিরিক দিতে আর মানিয়া তো হাল লাগিয়া আল্লাহর লাগিয়া আল্লাহর ঘর আনি দিলেছি আমি আমার তো চিন্তা কাম নাই। তো যে ফুটে রন করেন আটত চিন্তা হে এই নমাজ পড়ে বাড়ি যেমনে হয়েছে যত সুন্দর হতে সিঁড়ি তো আইজ সুন্দরে করতে যদি মাথা হয় যে নিবাই নি সেরুয়াতে মানুষ জমি যেন ফালি দিতে পারা মানুষ নাই আসেন জানি হরতা নাই দেখা আছে হরতা নাই। ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি হয়তো অনু আল্লাহর কুদরত যে যার ঘরে 100 হরতা খাওয়াইতে পারবো অত বেশি দোন আছে অত বেশি বাটি আছে প্লেট আছে তার প্লেট আছে কিন্তু প্লেট ঠান্ডা মানুষ নাই। আর গরিবর ঘর গিয়া দেখো যেন প্লেটর শহর কিন্তু খালি প্লেট ঠান্ডার অভাব নাই। বুঝা গেছে না বোধ হয়? তো নমাজ পড়িয়ে যে সময় মানুষ বাড়াইছে তখন বাড়াইতে সময় তো যেমনি আছে নত সুন্দর হরুতা আগে হইলেছি ভাত ফাতাইয়া বড় হইলেছি তো কোয়ালিটি তখন যত বাড়াইছে তত তো আল্লাহ চাহিদা দিলেছে যে হরুতা গুনিয়া ফানি নিতা তখন যেমনি খাড়াখাড়ি শুরু করছো ওই লোকের ব্যাপারটা লাগে। তো খাড়াখাড়ি যেমনি শুরু করছো তখন খাড়াখাড়ির কারণে আস্তে ব্যাপারটা স্টপ করো গিলা ইন্টারটাই নাই কিলা এটা লটারি হইব লটারির মাধ্যমে নেওয়া লাগবে কারণ হরুতা এক আর নেনেওয়ালা বাড়ি গেছেন অনেক টানাটানি করিয়া তো এখন ট্রেন যাবো নেয়া তখন হল্লা এখন ভুগিলা নিলে হইতো না আস্তা মানুষ নেওয়া লাগবো। তো সেই লটারির সিস্টেম করো যেটা বহুত লম্বা তার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যাটা অতহান দেওয়া হয়েছে যে বাইতুল মুকদ্দাসের দ্বারা আগে যে নদী আসলো এখন এটা আসেই নাইনি ঐতিহাসিক ভূখণ্ডে গিয়া সেই নদীর টার্গেট করা হইল যে গাইও সারা খাই আর সবে আমিও যাব করি একটা কলম আর সারায় শাড়ি অনুর মধ্যে কলম। তো নদীর তো বিল হইলে হুদ থাকে না কিন্তু নদী হুদ ছাড়া কোনো কারণ নদী বুঝলা নি আপনারা হুদ তো থাকবো। তো সেই হিসাবে কলম ছাড়ার বাদে যার কলমে উফটা মারবো সেই রকম পড়ে দেখবে সুবহানাল্লাহ বাড়ি দিয়া কই জানি কিন্তু তো ফিরাকে ঠিকানি বাক্কা থাকে না এটা করলে মে গড় দোয়া করোনা কিনা লাগে আপনারা তুমি বলে করে দিলাম মানে কিন্তু সালাম কিনারে বাদে যদি মেয়ে কয় না অতদিন মানুষের যারা দুগাইতা ওখানে তো লয় লাগে ইনো কলম লইয়া যাবা সকলে যাবার তো সাহসও করা বড় হেরান যে কুস্তা যায় যদি তৈরি শিকার লাগতো বাটিওল গেলে নিজে আসে বাটিওল ভাইয়া গেছে যাও যারা সাহসী একলা সেই সাহসী হলে
আপনারা কষ্ট করাই বুঝে আর আমি আলোচনা কারণ আমি যদি আপনারা লাগে 1.5 ঘন্টা ইন্তজার করতাম পারছি তাহলে ইনর বিজ্ঞ মানুষের আকল বুদ্ধি হুশ আর দি বাদ ফাইনালে তিনও গিয়া যারা খালি পেট খালি করে এরা অন্তত ই একলে টানিবার দরকার যে মেহমানে যদি আমার লাগে তখন ওয়েট করতে হবেন আমিও তার লাগে তোলে ওয়েট করতাম না তো যারা যাইবারেরা গেছই কেউ তো সবে যার হিসাবে ছাড়িছই আল্লাহ পাকর কি মনসা সবর কলম গেছে কি উত্তর টায়ে টায়ে হযরত জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলম একলা উফতা মারি দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আগে মাছ তো তৈরি হয়ে গেছে গিয়া কলমদার উফতা মারবো এই নেনরে ফালিবার অধিকার পাইবা আর ইনো দরবার কিছু আসেনি কোন দরবার নাই দিলা দরবারে টাইম কুলো লইছে না আনছই এখন তাই তো নবী আগে আমি কইছি নবী লগে মসজিদের ইমাম সাহেব হলো রুমিতা খানত থাকে ও সদি বড় একদম 5 কিলোমিটার দূর হইনি ওই ফুকুর ঘরও আর না মেহরাব ও দুই জায়গা আছে সিঁড়ির তলে এটা বেস্ট রেজিল মানুষ সিঁড়ির তলে দেয় মানে যেন মসজিদও 25 লাখ 30 লাখ করছো এই মসজিদ চলতো এই মসজিদ সামি আল্লাহ কোয়ার বাদে রাউন্ডিটা আল্লাহ আকবার কোয়ার বাদে রুকুত যাইতা এই যার অর্ডারে অতখান হইতো তারে তুইটা নি সিঁড়ির তলে সিফাত বাড়ির যে সময় আমরা আরসিসি ঘর বানাই তখন সিঁড়ির তলে কিতা তো হয় মুরুক আনা ছাগল আর নইলে ধরু ও 3 জিনিসটা গিয়া জিনিস তৈরি জানি মসজিদও আমরা বইয়া খুব সুন্দর মশলা করে কই না সিঁড়ির তলে শুধু কেউ পারি যায় না এই জায়গা হাল বেকার যাওয়া এলাম নাই ওখান তো দিলে হইল সব নেকটার হলো সুচ এর বাদে উজু এর বাদে আর তো তসবি হায় রে নেকটারি হায় রে নুরানি দুকা আজ হাই বড় দুকা থাকি তো নুরানি দুকা মানুষ শেষ করলো রে লেবাসি দুকা শেষ করলো রে যেন আসলে এগুলো খোল্লা যাইতো আসলে আরো কোনো লাইনে তোরা আল্লাহ মিল্লা করিয়া পাল্লা পাঞ্জাবি লাগাইছে এখন তাতে ফরেজগার আর বোঝাও যায় না তার মাত্র বোঝা যায় না যে কত বড় ফরেজগার আর তার আবিটাই বোঝায় না কত বড় ফরেজগার যদি অন্তরটাকে সুরসুল হয় তাহলে মসজিদ যে গড় ইমাম সাহেবের কামর হইতো ওইখান মসজিদের সমান লেভেলের হইতো না না কোনো ফারামাসে মাটিটা না অনু হয়ে তো হযরত জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মাথা এখন হয়তো খারাপ পাইতে হবে দিয়া যার মাত আপনার গ্রামের মসজিদও আমরা মসজিদও বসি নাই ইমাম সাহেবের রুম লাগিয়েছি ব্যবস্থা করিয়া আছে খুব আলহামদুলিল্লাহ মসজিদও বসি নাই ইমাম সাহেবের রুম লাগিয়েছি ব্যবস্থা করিয়া আছে ইমাম সাহেব যদি ঠান্ডা বাতায় যাই না তাহলে গাবলায় কিতা তাই ঠান্ডা না পা তার তো প্রেসারে বাড়ি এই মোবাইল ও সামাই ও তারিখ কইতে কুলহু লাগিয়া আছে আমরা ও জায়গার মধ্যে সোচ বহুত করে দিয়ে যাই গিয়া আল্লাহ হেদায়েত করো খোলো সবে হোক আমিন তো আমি বাত দেখলাম হযরত জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরা আসলো মসজিদের একবারে হুজরাটা একবারে মেহরাব পর্দা লাগায় করতা নিয়া ই মেহরে নিয়া তার যে কামরা আসলো কামরার মধ্যে হলো তৈসই তো ইয়া তো তাই নামাজ পড়াইতে তো মেহরাব উঠাবা তো নামাজ পড়াইয়া ইমাম সালাম ওর সালাম ফিরাইয়া কাম শেষ হওয়ার বাদে নামাজ শেষ হওয়ার বাদে কিন্তু সুজা কান হুজরাত যেটা কোন রওয়ায়াতে লেখা হুজরা কইয়া আগলা কিছু আসলো মেহরাবর এক সাইড হলো তাই টাকা আপনারা মানা যায় আর যেহেতু যুগর নবী সেই হিসাবে কিন্তু খাওয়া পিয়া হতা অত ঠিক নাই যতক্ষণ আসলো উম্মতর তাই এনার অত সিস্টেম থাকার কথা না যতক্ষণ উম্মতর তাই তো সেই হিসাবে নামাজ শেষ করছেন সালাম ফিরে গেছই হুজরাত গেছই হুজরাত গিয়া যে সময় গেছই যে এই বেদিনও একটা ফলর তো একটা সিজন আছে গরমের দিনও খাটল শীতর দিনও ওটা মানে একটা সিজন আছে না শীতর দিনও বড়ই আনসিজনের ফল দিয়ে ভরা এই রুম মরিয়মের সামনে আনসিজনের ফল দিয়ে ভরা তোমাকে একটা তাজ্জুব হয়েছে যে আনসিজনের ফল ইনো আইলো হাত থেকে এই আনসিজনের ফলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম قال يا مريم أنى لك هذا হযরত মরিয়ম রে জিজ্ঞাসা করলা এই ফলমূলগুলা কই থেকে আসলো এই জিজ্ঞাসা করা কিতার লাগি পড়ে জিজ্ঞাসা করা ওতার লাগি পড়ে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মিহরাব প্রবেশ করলা ওইনার হুজরা হইছে না ডাইরেক্ট মিহরাব হইছে ওয়াজাদা ইনদাহা রিজকা মরিয়মের পাশে রং বিরঙের ফলমূল দেখতে পেলেন তারপরেই জিজ্ঞাসা করলা এগুলা খান থেকে আইলো তো
তখন এক উত্তর দিবার দরকার আছে না? না আছে। মরিয়মের জবাব দিল, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম উত্তরে বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই যে আল্লাহর পক্ষ থেকে আইছে মানু তোরা আপনারা উত্তরটা দিলে আমি আরাম পাইব এবং কোরআন শরীফের আয়াতরি হক আদায় হইব। ইনো মেহরাব জান সামনে ফল আইছে এনরে মানা আজ মানা হইল আল্লাহর লাগি না আগে তাকিও মানা আগে তাকি মানা। সেই হিসেবে এনর সামনে যেটা আইব আওতা তো হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে গোসাই জিনিস আইব, যেটার লগে সিজনের কোনো প্রয়োজন নাই। সিজন তো আমরার দরকার, আসবাবর দরকার আমরা। আল্লাহ কোনো কাম করতে আসবাব ছাড়া করা ওখানে হইল গিয়া আল্লাহর কুদরত, আর আসবাবর ভিত্তিতে করা ওখানে হইল গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সুন্নত। আল্লাহর সুন্নত এক জিনিস আর কুদরত এক জিনিস, সিস্টেম এক জিনিস আর একজনের পার্সোনালিটি আর এক জিনিস। বুঝাইতাম পারি আমি? ইন্টারভিউ দিয়ে পাস করলে চাকরি হইবা এগুলো ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি নিয়ে একটা সুতারখান্দির নিয়ে লেখিয়ে দিয়া তুমি সুতারখান্দির কাস্টম অফিসর আগামী কাল থেকে জয়েন করিও, তুমি অন্য চকিদার। এই প্রধানমন্ত্রী দেখে কোনো মানুষের রাষ্ট্রপতি ই লেখার উপরে ফিরাইতে পারতা নাই, চাকরিতে হয়ে যাব। কিন্তু সিস্টেমে হইল না কেরামতি হইল, কেরামতি হইল। এগুলো বেটার ব্যক্তিত্ব, পদর ব্যক্তিত্ব হইল। তো আল্লাহর কুদরত এক জিনিস, আল্লাহর সুন্নত এক জিনিস। আল্লাহর কুদরত হইল কি আমরা যেন আসবাব দেখি, আসবাব ছাড়া করার নাম হইল কি আল্লাহর কুদরত, আর বাকি হইল কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সুন্নত, যেটা হইল কি সিস্টেমে যায়। আমার বুঝতে হল, বুজুর্গ হল আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এরপরে যেটা ফর্মুলার মধ্যে আর যে আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়া ইনো তাই যে সময় ফলমূলগুলা দেখলা তখন এক জিনিসে আরো জিনিসের ইয়াদ দিত বাদি দিয়ে দেখো। আমি আরো বাকি করি আর আপনারা আপনারা কষ্ট দেওয়া চাইছি না, এক জিনিসে আরো জিনিসের ইয়াদ দেখ খুব বলা করি। ইনো যদি আন সিজনের ফল আইতে পারে যে ওলা আনা সিজনে আরো জিনিস যে আল্লাহ অন্য দিছ ও বাচ্চার সামনে ও আল্লাহ পারেন না পারেন না কারণ করোনার জায়গায় মাত্র না পারেন না না খুব বেমার করিল কাম। কোন কিতাব লেখা 90 বছর, কোন কিতাব লেখা 99 বছর হয়ে আসছে, হত্যা নাই। তার মানে তাই না এখন আনসিজন না সিজন আনসিজন আশা উত্তর দিবে পারল আনসিজন এখন হত্যা হইবার 90 বছর মধ্যে হত্যা হইবার আর সিজন আসেনি। কিন্তু কোন যে সময় দেখলা একটা বড় বুঝার মধ্যে এটা হের আর আপনার ধ্যানটা বড় বাক পাক হওয়ার কারণে মাত্রকে হেরাই পোষা যান না। অন্য যে সময় দেখলা আনা সিজনে আল্লাহ এক বাচ্চার সামনে ফল দিয়ে যদি ভরপুর করতে পারছ, 90 বাদে ওই আল্লাহ চাইলে বাচ্চা হরুতার বাপ বানাইতে পারবানি না না তিনো ফল দেখি আসলে দরকার আসলে ফল খাওয়ার, কিন্তু ইনোর ফল দেখিয়া ফল খাওয়া বাদ দিয়া জায়গায় জায়গায় সিজদাত করছে। هنالك دعا زكريا ربه ইনোর ফল দেখিয়া খুশি হতেন, আল্লাহর দরবারে দোয়াত লাগছে, আর দোয়াত লাগিয়ে ওখান খাওয়া শুরু করছে। হে আল্লাহ আমার চুল পাকি গেছে, واستعال الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا رب إني وهن العظم مني واستعال الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا 90 বছর গিয়া হলে শরীরের জোড়া গাড়া যেটা এটা টাইট হই না হস হয় ওখানো কইলা যে আমার জোড়া গাড়া হস হয়ে গেছে, আর চুলে মাথার চুলে চমক দিলাইছে, ওয়াস্তাআলা রাসু শাইবা চমক মানে দল হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া এর বাদে আশা করছে ওখান যে তোমার দরবারে দোয়া করিয়া বদবক্ত হইতাম না, অর্থাৎ আমার কিসমতের চমকি বউ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই দোয়াটার গ্রহণ করলা, আর তানাও সুসংবাদ দিলা যে অন্য জেলা আনসিজনের ফল দেখিয়া তুমি মেইন জায়গা চাইছো, অন্য জেলা ফল দেখিয়া তোমার দিলে ওয়াবা দিছে, বলে তোমার সুসংবাদ দেওয়া রহান তোমার ছেলে দেব হইব যার নাম হইব ইয়াহইয়া। সুবহানাল্লাহ। غلام اسمه يحيى لم نجعل له من قبل سميا
যে মেয়ের ব্যাপার দেখিয়া তুমি লটারি আগুয়াইয়া তোমার আগুয়াইছো, তোমার সুসংবাদ নেও গিয়ে একলগে দুইটা, এক ছেলে দেওয়া হইব, ছেলের নাম হইব ইয়াহিয়া, আর স্পেশালিটি ওখান নেও যে এর আগে ই নামর কোন অর্থ দুনিয়া তাইছে। সুবহানাল্লাহ জুড়ে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আল্লাহ কইছে এটা এর আগে ই নামর কোন অর্থ দুনিয়া তাইছে। তার মানে দুই খুশি এখানে জমি যার 100 হইল গিয়া 90 বছর বাদে ফুয়া ভাইয়ার ভাইয়ার লগে যে ফুয়া ভাইয়া সুতারকান্দিত আছে নি বিমার জানিয়ে না। এখন আমি কোনো মানুষের নাম বইয়ালে নাম দেই না, ওই আমার কই যে নাম দেখতে বইয়ালে হাওয়া তার নাম দেই না। কারণ আগে মানুষের নাম যার কাছে চাইতো ও নামটা রাখতো, এখন এই নাম রাখেনি। আমার তিন লাখ তাই না একজন কইতে পারবো এখন নাম তো ফার্স্টে একলগে দেখুয়া বলে ঠিক করতে হবে, বলে না আমার 3 নম্বর হালিয়ে কইছে মেসা অবস্থায় জমা আমি ঠিক করে দিই। এ বাবা তুই না ইমাম সাহেবের মাথা রেখে দিলে তো হালিয়ে তুই তেরাবি উড়াই ঘোরাইলাস না তারা। যদি হনটা যদি ঠিক হইতো তাই না জিগাইবার দরকার আছে নি, এই বেমারটা আগে আসলো না, এখন আইছে ওটার লাগিয়ে এখন সপ্তাহ লাগে খালি আনকমন। এক করে হইবা আনকমন, আর যুবক ভাই হল আছে এরা খুব খারাপ পাইছিল আমারে। এক করে হইবা আনকমন, আর এক করে হইবা হুজুর একটা ইউনিক নাম দিবা, ইউনিক খানো হইতে আর আনকমন খানো হইতে নাম তো হুজুরে দিতে দিবা, তো খাদিজা আয়েশা তো তা হুজুরের চোখ দিবা এবার তাকে দিবা। তখন তুমি ইউনিক কারো চোখ বানাইয়া বইলে লাগিয়া আমি তো নাম দেই না। আর যেগুলো দিয়া হেরান হইয়া বাদে গেলি আইন যোগীও তো হেরান করাইলো, আর বাদে শুনি নাম এখান রাখছে না রাখছে আরে খান বাদে গেলি আইন আগুরেরও গালি আই আমি বলি তুই বাদে গেলি যাই বাদে গেলি তো একদম মুনাফিকি করলাই সামনে হলে এত না হওয়া। তখন হে হয় হেদায়ত হইব আর নাই তোমার হেফাজত করবো একটা হইব, আর তোমার হেরান করাইয়া গিয়া হারলে তুমি চকুরে আড়ে আনলে গাড়ি আনলে, এটা তো কাপুরুষতা বীর পুরুষের আলামত হইলে তার রক্ত চলিত। মানুষ মরা ইন্নালিল্লাহি হওয়ার বাদে হে মরে না। লোকমানে হাকিমের কথা যার বুদ্ধে থেকে কোনো কাম করার চাহিদা শেষ হয়ে যায় এর নাম হইল কি মরা। আজ ভাড়া মানুষের বুদ্ধে থেকে চেত শেষ হয়ে গেছে, চাহিদা শেষ হয়ে গেছে। এটা সামনে কইব এটা করতে পারে না, এখন গিয়া হারলে হতে বাস্তব যেটা এটা থইয়া অবাস্তব জায়গা নেই। এটা তার দিলে এখান মুখে এখান অন্তরে এখান বগলো এখান খোয়া এখান করে এখান, এটা হইল কি নেককার মানুষের এই সুরতে ইয়া দিয়েছে। আমার দুষ্ট হল দুর্গ হল আমি যেটা আপনার সামনে তুলিয়া ধরাত লাগছি সেটা হইল কি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ফজিলত পাইলা, একটা হইল কি বুয়া পাইতরা আর একটা কিতাব পাইতরা আনকমন নামে হান পাইতরা। ও আপনারা যে করে আনকমন টুকারি করে বাক্কা একটা জানো শ্বাস ফেলাইছেন বলে যাও এই জমানাত মানকার নাম ও জমানার লগে তো আমরা মিলছি। তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই খুশুসিয়ত দেয়া উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহিস সালাতু ওয়াত তাহিয়া রে ওখান দেখাইয়া দিলা যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সাইনো খোদা ওখান যে তার দিলর তাই সে দিলে জানে মনে আল্লাহরে সমঝায়, তার দুনিয়ার কোনো সাহারা না থাকলেও আল্লাহ তার নাওরে ডুবাইল থেকে বাবাইয়া নেননি না না নেই। তখন এই বড় হইলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ই মেয়ের আনসিজনের ফল দেখিয়া তাই নুরুতালা হইলা। এখন তো আবর হইয়া গেছে নসল যে আমি তো লিখেছি মাতিয়া ও এনাসি কাদবি হইয়া গেছে এনর ফ্যাক্টটা কি কিটা আইতো, কারণ মায় সমঝাইয়া দিছে নসল পর্যন্ত সমঝাইয়া দিছে। আমার 25 মিনিট মাত্র আগর কি আলো যারা আসলে এরা হইতে পারবা নসল পর্যন্ত সমঝাইয়া দিছি মনে পড়েননি কিছু। এখন তো নসল পর্যন্ত সমঝাই দেবা, তার মানে এই নসল কিটা আল্লাহ ও মেয়ের ফ্যাক্টটা কিয়া এক নবী দান করতা। সুবহানাল্লাহ, নবী দান করতা লগে তার কুদরত দেখাইতা। নবী তো 1,24,000 বা পুরা খন্ডের যেটা আছে সেটাও নবী হল, কিন্তু সবর জন্মর লগে সবর এক সমান মুজিজা নাই। আল্লাহ এক নবীও দান করতা লগে তার কুদরতও দেখাইতা। কুদরত কেটা বলে আমরা সিস্টেমের মধ্যে বই গেছে মা আর বাপ দুইয়ের উপস্থিতি, তারপরে তৃতীয়ের অনুভব। দুই এক জায়গা দুই বই তার বাজে থেকে 3 নম্বর হয়তো। এই যে কনসেপ্ট আমরা বইছে এই কনসেপ্টটা কি মানুষের জেহেন হরত আল্লাহর ব্যাপারে হরত দেন। আল্লাহ চাইলে এই আসবাব ছাড়াও ভালো নি তরিকা ছাড়াও ভালো হয় ওখানোর যে গুড় ভিত্তি হইছে সেই গুড়াপত্তনটা বান্ধিত ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছি বানিয়ে দেওয়া হইছে ওখান যে তোমার এক বাচ্চা দেওয়া হইব, যে বাচ্চা নবী হইবা কিতাবওয়ালা হইবা। কারণ যে সময় খোয়া হয়েছে এখান খাওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আইছে, যার কাছে আইছে এটা তো কানেকশন বহুত টাইট, এর তো কিনো কোনো গড়বড় নাই। কিন্তু দুনিয়ার মানুষে কিতাব হইবা দেখা
বা দুনিয়ার যে সিস্টেমের লোকে বর না এই ডর আছে না নাই আছে এর লাগি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মরিয়মর দ্বারা আইলা রূহ ফুঁক দিতে আলা সে রূহ ফুঁক দিতে মরিয়মের নিজরে হরাইয়া রাখছে যে আপনি হরক কোয়া ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া খেরে বাপ আপনি নয়সো দাঁড়ো যদি আল্লাহরে ডরাও তাহলে আমার থেকে তোরা দূর হইতা হও আমি এই থেকে ফানা চাই আর এটা ফরেজগারির আলামত না পছন্দে হরাইয়া রাখা তাই কারণ পার বাদে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দিছে যে আমি আল্লাহর পক্ষ থেকে আইছি আর একটা ফু দিতাম যে ফুর বিনিময়ে আপনারে আল্লাহ এক নবীর মাওয়া রাইতা কতটা হন এটা ঐশী ব্যাপার এবং গুড় তত্ত্বর ব্যাপার অনেক সময় মারিবতর ব্যাপার শরীয়তে বোঝা যায় না শরীয়তের ব্যাপার মারিবতর লোকে বুয়াইলেও ফিট খায় না বাঁকা বেড়া লাগি যায় গিয়া তো সেই গুড় তত্ত্ব হিসাবে এই মুহূর্তের মধ্যে নেওয়া হইতো ফুক দেওয়া আরে রুহ ভিতরে আইতো তো রুহ যে সময় আইছে তখন তো বুঝবেইছেন যেন জিবরিল আইছেন আল্লাহর হুকুম নবী হলোর কাছে ফসাইবার জরিয়া তৈলে জিবরিল দিন আইছে কিন্তু মিশা হইবার কোনো কথা নাই কিন্তু গাঁর মানুষে মানবানিও হয় জিবরাইল আইসলে আর আমার খাইতে বুঝিয়ে পেটে বেদনা করে তোমার কইলে আছে মানবানি গাঁর মানুষ কইলে হইবে গাঁও সারা বছর দাঁড়ান দিয়ে বড় মসজিদের বারিন্দার আর কিলে 1 গড়ি 2 গড়ি 3 গড়ি ওটা করা যায় আর এবারে ফলও তো দরকার হইব তো যেমন এইখান বাস হয়েছে এই মাছ ধোয়ার বাদে এলাকার মানুষ বই গেছে বইয়েও মানুষে আফসোস শুরু করছে আর কইছেন এই মাছ তো মানিয়া যাওয়া যায় না কিন্তু মেয়েটারে বড় বালা পাইতাম আমরা বালা বালা আদব করছেন কিন্তু ই যে খবর এই খবর তো আর মানিয়া নেওয়া যায় না এটা বালার উপরে কি কামটা হলো এর লাগে গাঁৱৰ মানুষে বইয়া যে আফসোস করছিল আফসোসের বাসা আল্লাহ তুলিয়া গেছে না আল্লাহ খোঁজরা গাঁৱৰ মানুষে বইয়া তারা এক বাক্যে একে তার মত পেশ করাত লাগলো আর কইল ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া আগে আমরা আমার তো আসলাম নসল আর নসল আমরা লিখেছি না হইলে আমরা ঠিকইছি না আগে এক মাথা আইছিল নি গাঁৱৰ মানুষে বইয়া নসল আটাই দিছেন গালি এইতে আর হইছেন হে হারুনের বই কি হারুন বই তো নবী হারুন না অন্য ভাই আসলা হারুন হে হারুনের বই তোমার বাপ ও বাপ মানুষ ছিল না ওমা কানাত উম্মুকি বাগিয়া আর তোমার মাও কোনো বেবিচারিণী মহিলা ছিল না অর্থাৎ তুমি খান্তা কিও তো বাদ বেবিচারিণী আইলাই কথা সারাংশ খান না যে সময় গাওয়ালায় অপরটা সাব্যস্ত করেই না যে বেবিচারিণী খান্তাকে মাঝে গিয়ে করুথা তখন এই গাঁও তো রোয়ার আর কোনো প্রশ্ন উঠে না তখন যাইবার প্রশ্ন এই গাওয়ালায় গাঁও থেকে হরাইয়া দিলাইলা আচ্ছা কোন চাই আল্লাহর লগর তার লোক কত ডাট হইয়া আর বন্দার লগর লাল লাল চকুর যে সময় অত বেশি বিড়ম্বনাত মহিলা পড়বা তখন এনর জানখানে কিতা হইব তোরা সুচ করিয়া আপনারা লোকুয়া এনর চকুর ফানিয়ে কিতা হইব আপনারা সুচ করকুয়া এই বাড়ি সারিয়ে যে সময় যাইতে লাগবো তখন এনর অবস্থা কিতা হইব আপনারা সুচ করকুয়া এনর জানে তো ওখান হইব আইরে হাই স্কুল দিন দেখা থাকে যদি মরে যেতাম তে বালাস তে বালাস ও আপনারা যখন কইছই আইরে 1400 বছর আগে আল্লাহ ও দাঁড়ে দিয়ে ওয়াত নাজিল করিয়া কইতরা যে মরে গাঁও সারিয়া যাইতরা আর কইতরা كنت نسيا منسيا يا ليتني مت قبل هذا فكنت نسيا منسيا হায় আফসোস যদি আমি মরিয়া যাইতাম কিবা তো মরলাম না বাঁচাইলাছি কিন্তু নাসিয়াম মানসিয়া ওলা দৃশ্য হইতাম যে আমার মানুষে ফাউরি লাইলে জেলা আর খেয়াল কর না ফাউরি লাইছি শেষ ওলা সারাই দি ফাউরি লাইতা তো এই বিপদ স্কুল দিন দেখা লাগেনি লাগে না ওলা তো যদি মরে যেতাম তবু স্কুল দিন দেখা লাগলো না ওলা যদি হাল হইতো কিন্তু ইলা তো আর হাল হইছে না কোথায় নি বাড়ি ছাড়িয়া এই গাঁও ছাড়িয়া যাইতে লাগলো আর যাইতে মনের ধারণা ওখান বললা সেই অনুপাতে আরো দূর হয়ে যত পথ গাঁও ছাড়িয়া যত যাইতরা অত বে দেখি আল্লাহ যেটা দিছেন এবং কুদরত দেখাইবার এটার খালি সময় আগুয়ার নাই সময় আগুয়ার তো যত সময় আগুয়ার আরিবাই থেকে প্রসম বেদনা আগুয়ার আরিবাই গাঁও থেকে বিতরণের দুঃখ
ও সারা এখন হইয়া ওপর বসলা যদি ফাউরনো পড়ে যেতাম পুরো তো মরে যেতাম এমত অবস্থায় ফাজাহাল মাখাবু ইলা জিযইন নাখলা তো যে সময় প্রসব বেদনা বেশি উপস্থিত হইল তখন ও মাত্রে বাতিস হই যেখানে আগে আপনারা কইলেন এরপরে তো আরো সময় হইল সব হইল তখন আল্লাহ এত সুন্দর এক হরুতা দিলা যে হরুতার অবস্থাটা এত সুন্দর যে নবী তো আল্লাহ দিতাও কিন্তু এলাকার মানুষের মানে তো নবী তো বাদেও উঠাইবা এর আগে সিস্টেমের ভিত্তিতে এলাকার মানুষের আর মান্ত্রা নেই নবী তো বাদর মাত এর আগে তো বইলা সিস্টেমটাও মান্ত্রা না এর আগে তো এনারে মারবানি বাসবানি এমন অবস্থা তো হলো হইল কিন্তু আল্লাহ পাকে দুনিয়ায় যা সাইড ছাড়িলে আল্লাহ সাইড ছাড়েন না এক মহিলা প্রসব শেষ হওয়ার বাদে এনার দরকার পড়ে তিনটা জিনিসের খুব দরকার পড়ে একটা হইল কি হায়ার মতোর দরকার পড়ে মোটামুটি কি তো পুরাপুরি মোটামুটি তো ব্যাপার হইল হযরতে মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যে মুহূর্তর মাত চলে ভাই উপযুক্ত মাতর লাগে উপযুক্ত সময় লাগে পরিবেশও লাগে আউরি আপনি বিএমডব্লিউ গাড়ি আর বলতে ছাড়িয়ে যদি বলে আইলে যে সময় পাস করতে আবার দেখেছেন তোমার 50 লাখ তো হইতো না বুঝেন যে পরিস্থিতি যে পরিবেশ আছে কোনো বাজার পরিবেশ হয়েছে আমরা কত বড় মানুষ তো পাঁচ দেখলাম বলা রেখান পাঁচ দেখলাম হযরত মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিস্থিতির মধ্যে তিন জিনিসের বড় প্রয়োজন পড়ে একটা হইল কি তোরা দামি খানি যেটা ভিটামিনের খাম দিত মিলেন নানি আমার মাছ আপনারা আমার লগে মিলে জানি না 2 নম্বর হইল হায়া পর্দা আর 3 নম্বর হইল একটা মনোবল দেওয়ার লাগিয়া শরীরটা মানে এনার্জি দেবে তো আল্লাহ পাক পরবর্তীকার আলামে তিন জিনিসটা এখানো রাখিয়া তানে হুকুম দিলা ওখান যে ধরো যে গাছ আছে ও গাছ টান দেও وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا তোমার ধরো যে গাছ আছে সেই গাছটাকে তোমার দিকে হিলাইয়া উজ্জি ইলাইকি তোমার দিকে উবাই দিয়া জাহরা তো দিবাই কিন্তু তোমার বাই জুগাইয়া জাহরা দিয়া এর মকসদ হইল কি উপরে ফল আছে এখন গাছ যেন আছে জাহরা যদি তোলে পড়লো তোমার কোনো লাভ হইল আর তোমার বাই যদি মিলাইয়া একটা দেও তাহলে ফল করতে সময় কুসো পড়লো ওলা না এর লাগে দেখবে মসজিদের সময় এলাউন্স হয় বলে নমাজের বাদে আপনি নিতে আমারই হোক এটা তো মসজিদে যে সময় আগ্নে নিকা হয় তখন আগ্নে নিকার বাদে দেখবা 2 জিনিস করা হয় আমার মাথা কুম্বাই বেড়া লাগে তো 2 জিনিস করা হয় একটা মানুষ আগুয়াশিতে আমাকে আমার লাগান এটা এখানে মেসাবর ডাল লইয়া বই মেসাবে হাজু সিটে যে সময় তলে দিয়ে জ্ঞান দেখে না দূর হই এটা মানুষের মেসাবে যে সময় মসজিদ হাজুর ইটাই তখন তলে ইটাই না দূরই ইটাই তারর যে লোক খায় এ ডুঙ্গার তলে যে সিটিয়া পড়লে হয়তো আর নাই না আর দূরই যে মেসাবে সেই গুয়াত আছে 1-3 বার হয়ে গেছে বাদে ইবে আইছে না ইবে কি আপনি আর দেখুন না আপনারা এই ব্যবহার কি জানি না তো আল্লাহ ফরমাইতে হুজি ইলাইকি বিজিযিন নাখলাতি খাজুরের গাছটা জাহরা দাও তোমার দিকে টানিয়া জাহরা দাও তুসাকিত আলাইকি রুতবান জানিয়া তোমার জাহরার বদৌলতে এটা তোমার উপরে যে খাজুর নিক্ষেপ করব সাধারণ খাজুর নাই তাজা তাজা খাজুর নিক্ষেপ করব সুবহানাল্লাহ এখন ও যে খাজুর তাজা তাজা পড়লো শরীরের কমজোরিটা এই খাজুরে দূর হইব না ভিটামিনের খাজ দিল অন্য একটা আয়াতের মধ্যে আছে অন্য এক পানি দেখাই হয়েছে গোসল হর তখন শরীরের যে প্রসবর বাদে যে একটা ফুরফুরে হইতে লাগে ও পানি ও হাম দিল খাজুরের গাছটা তোমার বাই দেওয়ার কারণে ফল দিল লগে বাকি এলার কি তুলা আওড়ও দিল না
হায়াহর মতো খাম তিন খামরে জমাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিম্মাদারি সহিত এই জিনিসটার কোনো আদায় হয়েছে। তো যারে আল্লাহ অত মুদত খতরায় মানুষের অত ড্রাইভার তো কথা নাই, তো গাঁর মানুষের চা চিল্লাইতরা হাউকাইতরা সারার মাঝে মরিয়ামর এই কনফিডেন্স আছে যে এটা যে সময় আল্লাহ মানে উদ্ধার করবা তখন সারার মুখে দিয়ে পানিও হামাইব। তখন সারায় যে সময় আগে তো চিৎকার দিছিলা বার করে দিছিলা, আর বাদের সময় উড়ো উড়ুতে দেখলা তখন গাওয়ালার স্পিডটা তো আরো বলিছে কে গো এই সন্তানের বাবা কে গো সলটা ওখান ভাইয়া দিছে আমি পুরান অবস্থা করলাম বাবা একটা জায়গার না। তখন মরিবে নিজে আর মারছেন না, না মাতিয়া ইশারা দিয়া ওলা হয়ে দিছে فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তখন মানুষের যে সময় খুব বেরিয়েছেন বলে এই বাচ্চার বাবা হ্যাঁ, তখন বাবা ফের উত্তর তো মায়ে দিতা, বাচ্চা দিত না মায়ে দিতা, মায়ে দিতা। মায়ে ইশারা করছেন উড়োর হরুতার فأشارت إليه, বাচ্চার দিকে ইশারা দিচ্ছে। দুনিয়ার কোনো আকলে মানব নি উড়োর হরুতার ইশারা দেওয়া হয়েছে ওকে সোয়ালের জবাব বুঝা দিত, আকলে মানেননি। আসলে এই কারবার আকলর না কুদরতর, কুদরতর কুদরতর লোকে আকলে ধাক্কা ধাক্কি করলে এটা তো বুঝা গেল ছাগলে আর আত্মীয় মাইল লাগছে, ছাগলে আর আত্মীয় মাইল লাগলে সে জিতে আত্মীয় জিতে, কুদরতে আর আকলে মাইল লাগলে সে জিতে কুদরত জিতে। আকল খান্দে কেন, আকল এটা তো বহুত তলর ব্যাপার, আকল তো আসমানোর তলর ব্যাপার, আকল চান্দর তলর ব্যাপার, আগর হইল কি আকল হইল কি ফুরকির ফারর ব্যাপার, আর কুদরত তো শুরু হইতা আকল যে লগে শেষ হন্তা কি কুদরত শুরু। তো আল্লাহ পাক করবার দিগারে আলমন এই ফর্মুলার ভিত্তিতে যে সময় ইশারা দেওয়া হইল সেই ইশারাত গাঁর মানুষ হলা তাজ্জুব হইলে দিলে আপনারা তাজ্জুব হইছিল না, গাঁর মানুষ তাজ্জুব হইলা, আর তাজ্জুব হইয়া ওখান কইলা قالوا كيف نكلم من كان في المهد صبيا। গ্রামের মানুষ আশ্চর্য ছিল হিসেবে আয়া কইল আমরা কিভাবে কথা বলব মান কানা ফিল মাহদি সবিয়া, যে উরর শিশু মাহদুন মানে হইল উট কুল হইল গিয়া মাহদুন, যে আমরা উরর শিশুর লগে কিভাবে কথা করব, যে মানুষের মাথর লগে আমরা উরর শিশুর লগে কথা করা যায়নি, যায় না। কিন্তু যেহেতু ইনো কুদরতর খেলার লাগে উরর শিশু সারা জবাব দিবা মানুষে মারিদরা কিলা কথা করবো ওখানে থাকতে থাকতে উরর শিশুর মুখ আল্লাহ খুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা বাড়ি দিয়ে কইবা উদায় যদি কোয়া যাইতো এক সুবহানাল্লাহ 100 করে দেওয়া যাইব, যে জান দাঁত আছে এই আগুলি লড়াইলে মানে আর জান লড়াইলে আছে আগুলি উন্ডাইলে মানে বলে হাতে আর আর বাইরে যাও একবার ধরে কোনছে সুবহানাল্লাহ। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। গ্রামের মানুষের উত্তর হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে বাক্য হয়ে উঠল সেই বাক্যটা হইল ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব দেওয়া হইছে। ওয়াজালানি নবিয়্যা, আর আমারে আল্লাহ নবী হিসাবে পাঠাইছো। আবার কইছেন সুবহানাল্লাহ, তিন মাতে লগে আমি আল্লাহর বান্দা, আমারে কিতাব দেওয়া হইছে আর নবী হিসাবে পাঠানো হইছে। তো যত নবী হল এটা আল্লাহর বান্দা নাই, বান্দা আমরা যেগুলোর বান্দা এটা কি হাই লেভেল বান্দা। এর লাগি তো আমরা কলিমা শাহাদাত পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনো শরমর মাত না বলে নবীজি আল্লাহর বান্দা কইয়া দেখ লাগি যাইলে কোনো ব্যাপার নাই, বরংস নবীজি যে সাক্ষ্য প্রদান করছেন সেখানে তান সাক্ষ্য তান দিতে কইছেন আমি আল্লাহর বান্দা। তো দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে মরিয়ম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলোর সন্তান রে 3 মাস মাতানির বাদে গাওয়ালার বুঝতে আর বাকি রইছে দিন আমরা রাখলে যেন গিয়া শেষ হয় ইনোর ব্যাপার অন্তকে শুরু হয়।
এখানে বুঝতে আর কোনো বাকি রয়েছে নি কুদরতুল হারবার। তখন সারা হতভম্ব হয়েছে। সেই হতভম্বর ভিত্তিতে সবার ভিতরে একটা তাড়না আইছে, যে তাড়নাটা হইল গিয়া যে কি হইল, আমরা বুঝলাম কিটা আর হইল কিটা। অন্তা কি হয়েছে আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের প্রাপ্তি এবং অন্তা কি তার ঘোষণা। এর লাগি আম্বিয়া কিরামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 120 বছর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1000 বছর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 900 বছরের উপরে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 31 বছর। কারণ টাইম যেহেতু কম, তখন হইলে তাকিও শুরু, পুরোটা কিও শুরু, অন্তায়ও মাছ শুরু। যতদিন ঈসা আলাইহিস সালাম রয়েছে এই বয়স পর্যন্ত তো আমরা নবীজিরা নবুয়তি ডিক্লেয়ার হয়েছে না, 40 নবীজি নবুয়তি হইলা। তো ঠিক সেই হিসাবে আমার কথার উদ্দেশ্য এর মধ্যে আসলো ওখান আমি আয়াত পড়েছি, আর বাদর হুজুরের ইন্তেজারের মাঝে মাতিয়ার হিসাবে তো খাননিয়া শেষ করতাম। আমার টাইম তো এই যে টাইম আপনারা রাখছিল আমার বাধা থেকে ব্যাখ্যা হরিয়াও হারছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর আছে মকবুল হইতে সমাজে দুইটা যে স্তম্ভ লাগে, সেই স্তম্ভটা হইল গিয়া মহিলা সমাজ। আর মহিলা সমাজের মধ্যে যদি ইসলাম, ইমান, আমাল এগুলো ঠিক থাকে, মান্নত, ফেট, জবান এবং আখলাক ঠিক থাকে, তৈরি ঘর শান্তি থাকে। আর যে সময় গড় জন্নতি নমুনায় চলবো, তখন এই গড়র মানুষ, এই গড়র বার আওখানো দুজকি হইব না জন্নতি হইব? তোরা উত্তর খান দিবা আল্লাহ আসতে। এই গড়র বারটা দুজকি না জন্নতি? এই বারটা জন্নতি বানাইতে গড় প্রয়োজন জন্নতি বানাই। এর লাগে আমরা প্রত্যেকে আমরা মা বইন সেই খেয়াল, সেই হেফাজত রাখতাম, সেই খেয়াল, সেই ধ্যান রাখতাম। সেই ধ্যান আর খেয়াল রাখতে আমরা ও জায়গার মধ্যে কিছু মায়ের খাইলাই। কোন জায়গাত মায়ের খাই যে আমরা হরুতারে মায়া করি, হরুতার মায়া খান না নাই গো, কুদরতি ব্যাপার, মায়া তো থাকবো। আর আবু যে আসলো আর আপনার আমার থাকতো না, কিটা লাগে হরুতার মায়া থাকবো, কিন্তু হরুতার মায়ার উপরে ভিত্তি করিয়া কোন ফাঁকে গিয়া হরুতা তাকে ইসলাম হরিয়া যার ও ফাঁকটান আমরা গাত মারতাম পারি না। ও দুইটা কারণ হয়। নম্বর 1, হরুতায় অন্য সময় বিভিন্ন সিজনও, আমি আর নাম লইয়া নাই, ঈদ আছে বা অন্যান্য অনেক ফেস্টিভ্যাল আছে না, অর্থাৎ হরুতায় একটা বায়না ধরই যে ওটা লাগে হতা লাগে, এর লগে ধরেন না একটা হরুতায় ফুতুল লাগে। তো হরুতায় এরে এরে বায়না ধরেন ফুতুল লাগে। ও যে ফুতুল যেগুলো আনিয়া দিলে আর হরুতায় গরো রাখলো, এই ফটো এক জাতর মাত, ছায়াছবি একটা, ফটো একটা, আর মূর্তি একটা, ব্যাপার আগলা আগলা। কিন্তু ফুতুলের ক্যাটাগরিটা ফটো থেকে আরো তোরা উঠতে যায়, ফটো থেকে আরো তোরা উঠতে যায় গিয়া, যেগুলো ধরতে হওয়া যায়, যেগুলোর মাপ আছে, যুগ আছে, উচ্চাই আছে, গেহরাই আছে, ওজন আছে, এগুলোর ব্যাপারে আমার মাপ এই 27 জনের মজমুয়াত কতখান যাইব না যাইব বুঝবে। আমরা বড় বড় আলিমুল আমার আপনারা জিজ্ঞান জানি এগুলো হক পিতা এবং এটি আপনার বড় ক্ষতি করে কতখান। এর বাদে কিছু মুসলমানের ঘর তো যে সময় দেখা যায় ফুতুল আরো লইয়া উঠায় নাম না হতা হইয়া ফুতুল দিয়ে মায়াও দেওয়া শুরু করে দেয়। বুধবার আইনি দুধর বিয়া সাননিয়া মিঠার পুতুল এগুলো খাননিয়া আজাইছে। হরুতার দুষ নাই, দুষ্ট হইলে গুরু বাপর, হরুতার দোষ নাই, দুষ্ট হইলে গুরু মামুর, দুষ্ট হরুতার দোষ নাই, দুষ্ট হইলে গুরু তো গুরু চাচার যে আনিয়া দিছে হগুর। আর এর বাদর দুষ হইল এই করো নমাজি যাই না ফরজ গাড়ি মাতিল না হিটার লাগে। আজকে যত বেড়াত দুনিয়াতে আছে, এটা খালি বেড়া ডাইরেক্ট আর না, বালা মানুষের মুখ বন করার কারণে বাদ জিনিসের প্রশ্রয় ভাগ হয়। ওনার মানুষ নিয়ে নানি বুঝতে আমারও মুরব্বী হলে আগে সরু সরু হরুতা মসজিদের দাঁড়িয়ে একটা আজান ওনার হরুতারে খেলার দিলে এখনো যেমনি ওলা চাইতা হরুতায় টাঙ্গল আর মারবে তুই বহুত দৌড় দিতে বাড়িটা করে দিয়ে গরম হয়ে আসে। হ্যাঁ এমনি কোদাম লইবা আই মসজিদের তারও যদি নমাজ বইয়া যায় তারও হরুতায় খালি ব্যাডমিন্টন আর ক্রিকেট আর বহুতটা খালাইন তারও কোদাম মারবার সাহস নাই। কেটা লাগে আমরা বাদ দিলেছি, অন্যায়ের বিরুদ্ধে মাথা বাদ দিলেছি, পরের মাথে মাত বিনা পাইলা ও আমরা একটা ডাইলগের উপরে ভিত্তি দিয়ে মাত বাদ দিলেছি। তখন এখন আর অন্যায়ের উপরে চলতে আমরা সামনে দিয়ে অন্যায় চলে, কিন্তু আমরা এই সাহস করি সমাজ আমরা সাহস করা নিয়ে সমাজটা নষ্ট। আসলে হোক তো হোক সূর্য চন্দ্র ওইটাও এখনো হয়ে গেছে। আমি কোয়াক রাখলাম 2 সুরাতে গিয়া ঘরের মধ্যে দুজকি পরিবেশ আয়, একটা হইল কি ফুতুলোর সুরত,
যেটা থেকে আমরা বাঁচিয়া রইতাম পারবো না ইনশাআল্লাহ। আজকুর ওয়াজ এত বড় নবীজির এত নামি দামি আয়াত জান হক নাজিল হইছে নন আমার মাদ্রাসাত বইয়া যদি মহিলা সমাজের গরর পদক্ষেপ একটা জিনিস আমরা লইয়া যাইতাম পারি না, তো খিতা লাগি ওয়াজ আইলা আবার খিতা লাগি বললাম খিতা লাগি বললাম আমরা গর হল হরুতে হল অন্তত ফুতুল থেকে আওয়াজ কোন পারবো না ইনশাআল্লাহ। নম্বর 2, কোম্পানিগুলোর কাম হইল গিয়া যে জিনিস চলে ও জিনিসটা দিয়ে হে বাজার ধরতো তার লগে হইল বেশ কোনো ব্যাপার নাই, তার হইল ব্যবসা। এই জুতাই কেন পিন্ধিয়ে আমরা মসজিদে গেলে না সিনেমাত গেলে জুতা বেচার কোনো আইসে গেছে না, তার লগে বেশ দুজকের কোনো ব্যাপার নাই, তার লগে হইল কি 429 ব্যাপার। সেই হিসাবে বিভিন্ন কলর কাপড় ভালো হয়। এর মাঝে একটা কাপড় গুলা আছে আমি যে কাপড় গুলা দেখতে সময় নামটা কিন্তু মহিলা হলো, কিন্তু কাপড়টার মধ্যে মহিলাগিরি এর গুণতাও নাই। এগুলো লেডিজের মাঝে স্ট্যান্ডার্ড হইতে আটু থেকে উপরে উঠে আরো তোরা উপরে উঠে আরো তোরা উপরে উঠে আরে কোমর বাদু ছাড়িয়া আরো তোরা উপরে উঠিয়ে হাসে নাই। আগে যে সেলোয়ার কামিজের কথা আসলো, সেলোয়ার কামিজের গুণা লাগানির বাদে কোন মেয়ে আছে পড়গাতা হোক না এবার দেখতে একটা নেক লাগতো না, অন্তত ওকে লাগতো না মাঝে বেরি দেখি। কিন্তু এখন কাপড়গুলো বাড়তি হইতে এমন শর্ট হয়েছে, এই শর্ট তো কোম্পানির এখন দুষিয়া লাভ নাই, কারণ কোম্পানির যেটা মানুষের দুষ হয়েছে এটা তো আর দেখবো ও আপনারা সেখানে আসেন জানি না। সিগারেট যেগুলো খাই মিনিট লেখা অতটা নাই, সিগারেট যে বেটায় বেচের হে তার কোম্পানি হিসাবে সিগারেট বানাইতে সময় প্যাকেটও লিখতে দিছে না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে না? ফটো আছে, তুমি ফটো দেখলা লেখা পড়িয়া হারায় তার ভিতরে তুমি তোমার বুঝিয়া পয়সা দিয়ে আনিয়া এবার হারায় তার দুষ্কিতাই, তার তো দুটোর কিছু নাই। কোম্পানি বানাইছে তুমি ফিরতো না আরেকজন ফিরতে আছে হিন্দিও, তুমি তোমার করো হেফাজতর কারণে তুমি সেই খেয়াল লাগা করলা। অন্তত মেয়েরা পোশাক দিতে সময় এই পোশাকটার প্রয়োজন খুব বেশি, যে আজকে যে জিন্স শার্ট প্যান্টে যে সব কোটটা লইছে আর পয়লা 10-12 বছর পর্যন্ত আল্লাহ মাফ করো বুখারীর এক মজলিসে গিয়ে একজন মানুষে দেখি আই আমার কইল যে বড় নামি দামি আমি নাম বলে সারাইছি কি বলে এক নামি দামি কিন্তু 12 বছর করে তো আইছে পাহাড়ি হিসাবে কিন্তু জিন্স শার্ট প্যান্ট কিনলো ওই জায়গার মধ্যে আমরা বুঝাই কোন হ্যাঁ আবু হরু রইছে কইয়া ওখান কইলেন আবু হরু রইছে কইয়া। আচ্ছা হরু রইছে যে গিয়ে জিন্স শার্ট প্যান্ট বুঝিয়া আসছে এগুলো বড় এলে কিতা বুঝবো আন্দাজটা পাইতে আনি আমার বাতর খানা আপনারা কোনো রেসপন্স দিলেন হরু থাকতে গিয়ে ওখান বুঝিয়া আসছে যে কাপড় হওয়া শোনে টাইট হবো বলা ঠিক এবারে বড় এলে বুঝাইব তো টাইটটা কি না থাকাও বলা কোনো হইব না নি দরজাটা কখনো গিয়া এর লাগি সাধু সাবধান। এটা মাদ্রাসা ওর ফলাইতে হইব তৈব আপনারা গৌর হল তো সমালতা সারাই তো অন্য মাদ্রাসা দিতাই নাই, সেই হিসাবে তো গৌর এখন সমালতায় গৌর এখন সমালতে গিয়া বাচ্চারার মধ্যে আমরা খুব বেশি খেয়াল রাখবো যে হরমরু হরুতা থাকিয়ে অন্তাকি দরকার হরমরু হরুতারে তো বেস্ট রেস্ট্রিকশনের দরকার যে অন্তাকি যে একটা কাটিগোড়ার টেইলার আহমদ হরিয়ার নাম কেন ভাই বিয়ে তো সারার লগে আমার সম্পর্ক তো তানের ভাই বুঝলা আমরা গরু একটা ফুয়া মেট্রিক পরীক্ষা দিত তো দেখলাম তো বাট্টি পাঞ্জাবিও লাগাই তার পাক্কা এমব্রয়ডারি লাগাই আমার গরু খালি দেখি পাঞ্জাবি আর প্যান্টর উপরেও পাঞ্জাবি আর সালোয়ার এটা কিটা তো অনেক ভাই কইলা যে আমরা বাপ থাকতে আমরা ফ্যামিলির মধ্যে তখনও ঘুরিয়া কাপড় পিন্দা আর টাইট ভাবে কোনো জিনিস পিন্দারে শরীয়তে কিতা হয়েছে জানি না কিন্তু আমরা গরু হারাম ধরিয়া নেওয়া ও হারাম করার কারণে মেট্রিকও যে বুঝার স্টাইল করছে আসা এমব্রয়ডারি এলা পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি দিয়ে শরীরের বাক্কা জিনিস অন্যান্য তুলনায় শার্ট প্যান্ট থাকে অন্যান্য তুলনায় বাক্কা বেশি ঘুরে না ঘুরে একটা হায়া উন্মত পদ্ধতি খুব বেশি। সেই হিসেবে ছেলেরার ব্যাপারে আমরা যতক্ষণ খেয়াল করি একটা কি বেশি মেয়েরার ব্যাপারে খেয়াল করতাম খেয়ালটা কানো করতাম খুব হবাড়ির ফুড়ি কিরা গেল এই খেয়াল না আমার ঘরে দিয়ে খেয়াল করতাম আমরা আজকে চোখ গেছে কি ভাড়া দূর নিজের বাজু তুইয়া বহু দূর হয়ে চাই আর আমরা মাইকের যে সময় ইনস্ট্রাকশন দেই খুব ভালো করে কোনো হুজুর দে যে আনিয়া টুকা দিতে সময় ও টুকাটা দে যেবে মারটা তার না লাগে বাড়ির ওই মার ওখান আনিয়া দে যে মাইকেও মাত ওখান যাও আর হেন অনুজ্ঞ হেনের উপরে শর্টটা পড়ুক আর আমি বই হতা হরবো বললে আইলানে কসুয়ে খুব ভালো করে হাসবো আজকে তার উপরে যা এই যে টুকা দেওয়া দেন তারও নিয়তটা হেদায়তর নিয়ত না হেনের সরম দেওয়ার নিয়ত আলহামদুলিল্লাহ বুঝছেন আপনারা এর লাগি ওয়াজে খামায় না কেন এর 11টা কারণ আছে বাজে একটা হইলাম না
ওয়াজ করার আরো নিয়তের মধ্যে বেড়া পর্দারও বেড়া টুকুন দেওয়ারও বেড়া এলাকার চাহিদা এলাকারও বেড়া হে ইনো মাঝে বড় কালী মাইসের হিসাবে দিতে আসেন তো তার যে বেমার আছে ওখানে দিতে আসেন না সেটা মানে হেরে আপনার ডাক্তার কাছে যান নাজিমুদ্দিন সাহেব তারুদ্দিন সাহেবের কাছে যান গিয়া টুকা উকা লইয়া গিয়া বইয়া কইনি যে আমার সাসার করে বাইর বড় থাক তোর ঔষধ দেখে ওখানে হইনি না বেশি নাই আলে নিজের বুকুর তাওয়া লাগায় নিজের বুকুর তাওয়া লাগায় এটাও তো বলা হেদায়ত জায়গা যেখানে কেন তো নিজের বুকুর মেশিন লাগাইতে দিলে আমার কোনখান বেড়া আছে ওখান তাই জানি ইনো আইয়া হারলে তো নিজে হইলাই দৌড়িয়ে দে বহুত লই গলার দিয়া এলাকি আল্লাহ দিলে টুকা উকা আমার এইটা কম দেই আমি এটা কম দিন তো লাগে আমি তো টাইম টুকা দেই যে তানে জিকাইলে এই মারটা একটা খারাপ না এটা করেন কিনে লাগে এটা করেন কিনে লাগে না আমার না আল্লাহ আছে তো এটাও তাইতে গিয়া যেন বেড়া খায় বেড়া খাওয়ার কইছে আমি 11টা কারণ এর মাঝে ওই একটা কোনোর মধ্যে কইলাম তো ভাই আমরা খেয়াল করবো গৌরবের মধ্যে যে গৌরবের মধ্যে খেয়াল করবো আমরা গৌরব ইসলামী কায়দা কিনা গরুতার ব্যাপারে ওটা রইতো আর সেই গরুতার ব্যাপারে প্রোগ্রাম কোনো শেষ নেই না কিতা কোনো নির্মাতার কিছু ভাই আর না আপনি কিতা 9:30 এখন দিন লাইলে আগুন 9:30 اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله আমার গুনাহে maaf করো এই মাদ্রাসারে কবুল করো এলাকার মানুষের মাদ্রাসার প্রতি দিল জমে করে দাও